ইরান মানেই কি শুধু মরুভূমি আর যুদ্ধ? আজ আমরা আপনাকে এমন এক ইরান দেখাবো যা পর্যটকদের ডায়েরিতেও খুব কম জায়গা পায়। পাহাড়ের গায়ে ঝুলে থাকা ঘর, পার্সিয়ান কার্পেটের প্রতিটি গিটে বোনা স্বপ্ন, আর এমন আতিথেয়তা যা আপনি নিউ ইয়র্ক বা লন্ডনেও খুঁজে পাবেন না। ভিডিওর শেষে আপনাদের জন্য এমন একটি গ্রাম আছে যেখানে মানুষ পাহাড় কেটে তৈরি করেছে তাদের ঘর। চলুন দেখে আসি সেই লুকোনো জান্নাত। আর নতুন বন্ধুদের কাছে ছোট্ট অনুরোধ, আমাদের এই রোমাঞ্চকর ভ্রমণের সাথে যুক্ত হতে চাইলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। চলুন শুরু করা যাক। ইরানের গ্রামগুলো যেন প্রকৃতির এক বিচিত্র খেয়াল। উত্তরে কাম্পিয়ান সাগরের কূল ঘেঁষে থাকা গ্রামগুলো এতই সবুজ যে আপনার মনে হবে আপনি কোনো গ্রীষ্মকালীন অরণ্যে প্রবেশ করেছেন। আবার দক্ষিণের গ্রামগুলো যেন হলদেটে বালুকণার সমুদ্র, যেখানে ছোট ছোট মাটির কেল্লার মতো ঘরগুলো রোদে চিকমিক চিকমিক করে। পশ্চিমে রয়েছে সুবিশাল জাগ্রস পর্বতমালা, যেখানে পাহাড়ের ঢালে ঢালে সিঁড়ির মতো সাজানো গ্রামগুলো দেখলে আপনার মনে হবে কোনো শিল্পী পরম মমতায় পাহাড়ের গায়ে ছবি এঁকেছেন। এই ভৌগোলিক বৈচিত্র্যই ইরানের গ্রামগুলোকে পৃথিবীর অন্য সব দেশ থেকে আলাদা করেছে। কোনো গ্রাম পাথরের পাহাড়ের ভিতরে খোদাই করা, আবার কোনোটি সমুদ্রের নীল জলরাশির পাশে তুষার শুভ্র পাহাড়ের পাদদেশে। ইরানের গ্রামীণ স্থাপত্য এক বিস্ময়। বিশেষ করে সামুলেহ বা কান্দোবানের মতো গ্রামগুলোর স্থাপত্য দেখলে আর্কিটেক্টের মাথা ঘুরে যাবে। কান্দোবানে মানুষ ইট বা পাথর দিয়ে তাদের ঘর বানায়নি, বরং পাহাড়ের আগ্নেয় শিলা খোদাই করে তারা তাদের ভিতরে গড়ে তুলেছে তাদের বসতি। এই প্রাকৃতিক ঘরগুলো শীতকালে প্রাকৃতিকভাবে উষ্ণ থাকে, আর গ্রীষ্মকালে থাকে শীতল পরশ। অন্যদিকে সামুলেহ গ্রামের এক একজনের ঘরের ছাদ অন্যজনের বাড়ির উঠান। এখানে কোনো বড় রাস্তা নেই, কারণ পাহাড়ের খাঁজে খাঁজে বাড়িগুলো এমনভাবে সাজানো যে মানুষের হাঁটা চলায় একমাত্র ভরসা। এই মাটির দেয়ালগুলো যেন কথা বলে। প্রতিটি ইটের ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে শত শত বছরের ইতিহাস। তারা কনক্রিটের জঞ্জাল বানায়নি, বরং প্রকৃতির সাথে মিতালি করে গড়ে তুলেছে তাদের স্বপ্নের নীড়। এখানকার মানুষগুলো ঠিক পাহাড়ের মতোই শক্ত, কিন্তু তাদের হৃদয় ঠিক শিমুল তুলোর মতোই নরম। তাদের জীবনধারা খুব সাধারণ হলেও তাদের পোশাক পরিচ্ছদ অত্যন্ত জমকালো। গ্রামীণ নারীদের পোশাক লক্ষ্য করলে আপনি বিস্মিত হবেন। তাদের দীর্ঘ স্কার্ট, হাতে বোনা নকশা করা লম্বা জামা আর উজ্জ্বল রঙের সমারোহ যেন পুরো গ্রামকে একটি ফুলের বাগান বানিয়ে রাখে। প্রতিটি অঞ্চলের পোশাকের ধরন আলাদা আলাদা। কুর্দি গ্রামগুলোতে পুরুষেরা পরে ঢিলাঢালা পায়জামা আর কোমরে থাকে চওড়া বেল্ট, যা তাদের বীরত্বের একমাত্র প্রতীক। তারা সকাল হওয়ার সাথে সাথেই জেগে ওঠে। সূর্যের প্রথম কিরণ যখন পাহাড়ের চূড়ায় পড়ে, তখনই শুরু হয় তাদের জীবন যুদ্ধ। তাদের এই কঠোর পরিশ্রমে জীবনেও কোনো প্রকারের ক্লান্তি নেই, আছে শুধু এক প্রশান্তময় হাসি। ইরানিদের ধমনীতে বইছে এক তীব্র দেশপ্রেম। গ্রামীণ মানুষের কাছে তাদের গ্রাম মানেই তাদের কাছে ছোট্ট এক একটি রাষ্ট্র। তাদের পূর্বপুরুষদের ভিটামাটি ছেড়ে তারা কোথাও যেতে চায় না। তারা বিশ্বাস করে এই মাটি তাদের প্রাণ দিয়েছে, তাই এই মাটির সেবা করা তাদের পবিত্র দায়িত্ব। যুদ্ধের ইতিহাস হোক বা প্রাকৃতিক দুর্যোগ, এই মানুষগুলো বারবার প্রমাণ করেছে তারা তাদের ভিটামাটি রক্ষায় কতটা অটল। তাদের মুখে যখন তাদের বীর যোদ্ধাদের কাহিনী শোনা যায়, তখন তাদের চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠে। এই দেশপ্রেমেই তাদের প্রতিকূল পরিবেশেও টিকিয়ে থাকার শক্তি যোগায়। গৃহপালিত পশু এখানকার মানুষের সবচেয়ে বড় সম্পদ। পাহাড়ের ঢালে ঢালে শত শত ভেড়া আর ছাগলের পাল চড়ে বেড়ায়, তখন মনে হয় যেন জীবন্ত কোনো তৈলচিত্র। রাখালের বাঁশের সুর পাহাড়ের বাঁকে বাঁকে প্রতিধ্বনিত হয়। তাদের আবাদি জমিগুলো দেখার মতো।
ইরানের গ্রাম মানে আঙুর, ডালিম আর জাফরানের বাগান। এই মানুষগুলো নাঙল চালাতে জানে মাটির সাথে কথা বলতে। তারা নিজেদের খেতে যা ফলায় তাই খায়। রাসায়নিক সারের নাম পর্যন্ত হয়তো এরা জানেন না। এই বিশুদ্ধতাই তাদের দীর্ঘ জীবনের গোপন রহস্য। ইরানি আতিথেয়তার কথা সারা বিশ্বে বিখ্যাত। আপনি যদি কোনো অচেনা পর্যটক হিসাবে তাদের মেঠোপথ দিয়ে হাঁটেন, তবে নিশ্চিত থাকেন কেউ না কেউ আপনাকে তাদের ঘরে চায়ের দাওয়াত দেবেই। তাদের বিশাল সমভারে যখন চা টকবক করে ফোটে, সেই ঘ্রাণে আপনার অর্ধেক ক্লান্তি দূর হয়ে যাবে। তারা রুটি বানায় মাটির তন্দুরে। সেই গরম রুটির সাথে ঘরের তৈরি তাজা মাখন, পনির আর পাহাড়ি মধু, এটাই তাদের একমাত্র রাজকীয় খাবার। তারা যখন দস্তরখান বিছিয়ে একসাথে বসে খাবার খায়, তখন ছোট বড় সবাই একই সাথে আনন্দ ভাগাভাগি করে নেয়। এই সহজ জীবনের আড়ালে লুকিয়ে আছে এক গভীর শিল্পবোধ। গ্রামীণ নারীরা যখন সুতোর পর সুতো গেঁথে বিশ্বখ্যাত পার্সিয়ান কার্পেট বোনেন, তখন প্রতিটি গিঁটে মিশে থাকে তাদের ধৈর্য আর স্বপ্ন। একটি কার্পেট বুনতে কখনো কখনো কয়েক মাস, এমনকি বছরও লেগে যায়। তাদের লোকজ গানগুলোতে পাহাড়ের প্রতি প্রেম, বিরহ আর সাহসিকতার গল্প বলে থাকে। তাদের উৎসবগুলো খুব রঙিন। নওরোজ বা নববর্ষের সময় প্রতিটি ঘরে ঘরে হাপাতসিন সাজানো হয়, যা একমাত্র শুভ লক্ষণের প্রতীক। এই সংস্কৃতিগুলো তারা যুগ যুগ ধরে মৌখিকভাবে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্ম দিয়ে যাচ্ছে। তারা তাদের ভাষা, গান আর ঐতিহ্যকে চোখের মণির মতো আগলে রাখে। দিনের শেষে যখন পাহাড়ের আড়ালে সূর্য ঢলে পড়ে, তখন পুরো গ্রামে এক অদ্ভুত নীরবতা নেমে আসে। মসজিদের মিনার থেকে আসা আজানের সুর পাহাড়ের খাঁজে খাঁজে পবিত্রতা ছড়িয়ে দেয়। আমাদের আধুনিক শহরের চাকচিক্য হয়তো আছে, কিন্তু এই গ্রামের মানুষের মতো শান্তি কি আমাদের আছে? ইরানের এই গ্রামগুলো আমাদের মনে করিয়ে দেয়, প্রকৃত সুখ দামি গ্যাজেট বা বিলাসবহুল কোনো অ্যাপার্টমেন্টে নেই। সুখ আছে মাটির গন্ধে, আপনজনের ভালোবাসায় আর প্রকৃতির সান্নিধ্যে। তাদের এই সহজ জীবন আমাদের শেখায় অল্পতেই কিভাবে আকাশ ছোঁয়ার আনন্দ পাওয়া যায়। আজকের এই পারস্য ভ্রমণ আপনার কাছে কেমন লাগলো? ইরানের এই মাটির ঘরগুলো কি আপনাকে মুগ্ধ করেছে? অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না এবং বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও এই অজানা স্বর্গের সন্ধান দিন। ধূলিপথের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো অজানাকে জানতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।